তিনি জুन तालनि 30 सालमारि तांसाल करबुक सब ट्रेजारि हाबानक ताल फियोगै रजाका फुंनि दामचिसा सति 30 तामि तंगमानि जराब करबुक आरडी ब्लग हाबानक ताल फियोगै रमाबाय बाक्सा ब्लग बेरेमनि दासगुवा एवारनेस प्रोग्राम बहायनो संसजाखा अपान्धो फाइबानजाखा नारवायगै रां मन्त्री प्रनजित सिंह राय गोमती जिला परिषदनि सभापति देवल देवराय एमएलए रंजित दास एमएलए सञ्जय मानिक त्रिपुरा सिलाचुरी आरडी ब्लगनि पीएससी चेयरमैन थांगिया मक तेइमानजाखा फाइनेंस डिपार्टमेंटनि सेक्रेटारी अपूर्व राय गोमती हांकरनि एसपी विजय देवबर्मा तेइतंग ट्रेजरी एकाउंटेंटनि डायरेक्टर अकिनचान सरकार करबुक आरडी ब्लकनि वाइस चेयरमैन प्रणब त्रिपुरा खबै जुदा जुदा आदंग এখানে তার কার্যক্রম শুরু করছে এটা সমস্ত কর্মবাসীদের এটা আপনাদের কাছে একটা অন্যতম যে কার্যক্রম সেটা আগামী দিন থেকে আপনারা বুঝতে পারবেন এই সঙ্গে ভারত সরকারের ভর্তিয়া বা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান সারা রাজ্যব্যাপী সরাসরি গ্রামীণ এলাকার মানুষের কাছে এই সম্পর্কিত ধ্যান ধারণা এবং কিভাবে মানুষ তার থেকে উপকার পাবে উপকৃত হবে সেটাকে সরাসরি আপনাদের সঙ্গে আলোচনার জন্য এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি অনারেবল ভাইস চেয়ারম্যান করবুক জনপ্রিয় বিধায়ক শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সরকারের ট্রেজারি এই ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর এবং সঙ্গে ফিনান্সিয়াল অ্যাডিশনাল সেক্রেটারি ডক্টর আকিনচান সরকার মহাশয় এছাড়াও করবুক এই এসডিএম অফিসের মাননীয় এসডিএম সেনা জনতা পার্টি সরকার এবং সঙ্গে সহযোগী আরপিএফটি এবং ত্রিপুরা সঙ্গে আমাদের যুক্ত এই সরকার গত 7 বছর ব্যাপী এই রাজ্যে যেভাবে মানুষের কল্যাণে বিভিন্ন স্তরে ডেভেলপমেন্ট কাজের জন্য সারা রাজ্যব্যাপী আমরা যেটা করেছি একটা স্লোগান ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা বিশ্বাস সবকা প্রয়াসের সঙ্গে এবং ভারতবর্ষের লাস্ট মাইল মানে শেষ প্রান্ত পর্যন্ত এই দেশের সমস্ত মানুষের কাছে সরকারের সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো যাতে মানুষের কাছে পৌঁছানো যায় তার প্রতি পুঙ্খানুপুঙ্খরূপে সরাসরি সেখানে ব্যবস্থা উনি জানিয়ে রেখেছেন আজকের এই জায়গাতে যে সাব ট্রেজারি অফিসের ওপেনিং হচ্ছে আমি এই করবুকের সমস্ত যারা এর সঙ্গে যুক্ত আছেন সরকারি আধিকারিক থেকে শুরু করে যারা সোশ্যাল পেনশন পান যারা বিভিন্নভাবে এনজিএন জায়গা থেকে শুরু করে বিভিন্ন ঘর থেকে শুরু করে যে সমস্ত সরকারি সুযোগগুলো আপনাদের কাছে এসে পৌঁছায় সেগুলো আগে সময়ের সঙ্গে সরকার ছেড়ে দেয় কিন্তু সেগুলো আপনাদের কাছে পৌঁছাতে অনেক সময় নেয় কারণ এখানে কোনো সাব ট্রেজারি ফাংশন বা ট্রেজারি ফাংশন না থাকার কারণে এটা কোথায় হতো এখানে অমরপুর থেকে সেই ট্রেজারি ফাংশন থেকে শুরু করে আপনাদের কাছে পৌঁছাতো তাদের সময় নিত অনেকে যদি কোয়েরি করা থাকে কোনো অসুবিধা জানার থাকে তাহলে সেখানে গিয়ে ধর্ণা দিত আজকের পর থেকে সমস্ত এই করবুকবাসী সমস্ত মানুষের আজকে সেই জায়গা কোথাও যেতে হবে না আপনি আপনার জায়গায় বসে এই সমস্ত কাজ আপনাদের কাছে পৌঁছাবে আমাদের ডাইরেক্টর সাহেব আপনাদের বলেছে যে রাজ্য সরকার এক স্বচ্ছতার মাধ্যমে সরকারের সমস্ত কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং স্বচ্ছতা কখন হবে আপনার প্রাপ্য আপনার কাছে পৌঁছাতে হবে আপনার প্রাপ্য অন্যের হাত দিয়ে পৌঁছালে
আগে যেগুলো হতো সাব ডিভিশনে সেখানে আমরা সাব ট্রেজারি অফিস খুলে এসেছি। আর আজকে বাকি ছিল এই করবুকে, এটা নিয়ে টোটাল 25টা হয়েছে, এই টোটাল 24টা হয়েছে। তার মধ্যে 23টা সাব ডিভিশন, 23টা আর একটা বেশি আছে আগরতলাতে। আজকের পর থেকে এরা যে মানুষের কোথাও আর বলবে না যে আমার সাব ডিভিশন থেকে আমাকে বেরিয়ে অন্য কোথাও যেতে হবে, তার ব্যবস্থা সরকার করে দিয়েছে। এর মানে হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে লক্ষ্য আছে যে শেষ প্রান্ত পর্যন্ত সরকারের সমস্ত সুযোগ সেখানে পৌঁছানোর ব্যবস্থা, এটাও একটা অন্যতম মাধ্যম। জনজাতিদের জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্রমান্বয়ে, আপনারা ইতিমধ্যে জানেন 2023 সালে নভেম্বরে যে পিএম জনমন প্রকল্প চালু করা হয়েছিল, যে টোটাল 75টি ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, জনজাতি গোষ্ঠী মানে দুর্বল গোষ্ঠী, এবং তাদের লক্ষ্য করে যে পিএম জনমন এই প্রকল্প করা হয়েছিল, সেখানে প্রায় 24,106 কোটি টাকার বরাদ্দ রেখেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মাধ্যমে রাজ্য আমাদের 2023-এর পর থেকে কাজ চলছে রাজ্যব্যাপী। Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: allied health sciences, pharmacy, management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.